ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটি হরফ যদি কেউ পাঠ করে সে যেন মনে রাখে তার রব তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। কোরআনের একটি হরফ যদি আবেগ আর ভালোবাসা নিয়ে পাঠ করে, রব্বুল আলামিন হিসাব ছাড়াই সওয়াব আমলনামায় জমা করে দেয়। কোরআন এমন একটা কিতাব, ধরলেও সওয়াব, বুকে লাগাইলেও সওয়াব, চুমা খাইলেও সওয়াব, কোরআনের প্রতি ভালোবাসা রাখলেও নেকি হয়। আর এই কোরআন শুধু তাবিজ আর ফু দেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজকে সংস্কার করার জন্য। কোরআন আসছে জুলুম অত্যাচার নির্মূল করার জন্য, কোরআন আসছে জেনা ব্যভিচার বন্ধ করার জন্য। মানব জীবনের সবচেয়ে বড় সংবিধান হলো আল কোরআন, ঠিক না ঠিক? কোরআন আগের যুগে মহিলাদের ভিতরেও কোরআনের আকর্ষণ ছিল। এমন একটা সময় ছিল যখন ফজরের নামাজের পরে মানুষের বাড়ির পিছন দিয়ে হাইটা গেলে কোরআনের আওয়াজ শোনা যাইত। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা ফজরের সূর্যের আলো শরীরে লাগায় পাটি বিছায়া বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। আর এখন তো ঘরের ভিতর থেকে জি বাংলার কিরণমালার আওয়াজ পাওয়া যায়, কোরআনের আওয়াজ পাওয়া যায় না। স্বামী স্ত্রীর ভিতরে বিশাল যুদ্ধ লাগে, এই যুদ্ধের আওয়াজ ঘরের পিছন থেকে পাওয়া যায়। এজন্য ঘরের ভিতরে শান্তি নাই, কারণ ঘরে ঘরে জেনা ব্যভিচার আর শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। যেই ঘরের বাপ ফজরের টাইমে মসজিদে যায়, যেই ঘরের মা ফজরের পর কোরআন নিয়ে বসে, ওই ঘরের সন্তান কখনোই জালেম হতে পারে না। কারণ সন্তান দেখে বাবায় ফজরের টাইমে মসজিদে গেছে, মেয়েটা দেখে মা কোরআন নিয়ে বসে পড়েছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়। এজন্য আমি প্রায় সময় বলি, কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একটা কাদা যদি ওয়ালে লাগান লেগে যাবে, পড়বে না। কাদাটা যদি রোদরে শুকাইয়া ওয়ালে মারেন লাগবে না, বরং উল্টা নাকে আসার সম্ভাবনা আছে। আপনার বাচ্চা আমার বাচ্চা কাদার মতো, যেমনে চালাবেন তেমনে চলবে। ওদেরকে যা শিখাবেন তাই শিখবে। ওদেরকে আপনি যেই হাইসিয়তে বড় করবেন ওইভাবেই বড় হবে। যেই বাপ সন্তানের সামনে বিড়ি টানে, মনে রাখবেন একটা সময় সন্তান বাবার সামনে গাঁজা টানতে পারে। আর যেই বাপ সন্তানের সামনে মেসওয়াক করে, ওই সন্তান বড় হওয়ার পরই স্বপ্নে দেখে যে আমি মক্কায় যাব হজ করতে। এজন্য মা বাবা যেটা করে সন্তানের ভিতরে এটার প্রভাব বেশি পড়ে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানকে নামাজের কথা বলো যখন তার বয়স 7 হবে। 7 বছরের বয়সের বাচ্চাটাকে নামাজের কথা বলতে থাকো। ওকে সিজদা চিনাও, পশ্চিম চিনাও, ওকে টুপি চিনাও, দাড়ি চিনাও, জুব্বা চিনাও। যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায়, দাড়ি চিনায়, টুপি চিনায়, কোরআন চিনায়, হাদিস চিনায়, আল্লাহ এবং নবীকে চিনায়, ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে ফেলাইতে পারে না। পারে না। কিন্তু সমাজের মা বাবারা কেমন জানি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে যদি কোচিং এ না যায়, মা ধমক দেয়, বাবায় ধমক দেয়। সকালবেলা দেখবেন মা মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে, তোমার না সকাল 7টায় কোচিং আছে, এখনো কেন ঘুমাও? নাস্তা বানায় রাখছি, খাও। মা নিজের হাতে তেল লাগায় দিয়া চিরুনি করে দেয়, আছে না নাই? স্কুল ড্রেস বের করে মেয়ের সামনে দেয়, তোমার না 7টার সময় কোচিং আছে, কেন তুমি এখনো ঘুমিয়ে আছো সন্তান? অথচ মা একটা বারের জন্য বলে নাই, তোমার উপরে তো নামাজ ফরজ হয়েছে। প্রাইভেট কোচিং এর গুল্লি মারি, ফজরের নামাজ আগে পড়া লাগবে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ঠিক?
ঠিক কথা। এরকম মা বাবা যদি হতে পারেন তাহলে মনে রাখবেন ওই সন্তান বড় হওয়ার পরে আপনার বার্ধক্যর সময় তারা অবহেলা করবে না, অবজ্ঞা করবে না, তারা আপনাকে দূরে ঠেলে দিবে না। এজন্য আমি প্রায় বলি, সন্তানকে কোরআন শিখান, কোরআন চিনান, ইসলাম বুঝান, হক বাতিল চিনান, তা না হলে আপনাকেও চিনবে না, আপনাকেও চিনবে। মুগদা মারকাজুল ফুরকান অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে সচিবদের ছেলে মেয়ে পড়ে, ডিআইজির ছেলে মেয়ে পড়ে, মানে পয়সাওয়ালা গো মাদ্রাসা। শিক্ষার মান অনেক ভালো। প্রিন্সিপাল সাহেব আমাকে বলল, দিন ভাই এমন একটা ভেজাল লাগছে, সামাল দিতে পারি না। কি ভেজাল? ভেজালটা হলো আমার প্রতিষ্ঠানে একটা বাচ্চা পড়ে, ওই বাচ্চার মা গতকালকে বিচার নিয়ে আসছে, বাচ্চা নাকি তার মাকে মারে, বাচ্চা তার মাকে মারে, আঘাত করে। বাবায় যদি ধমক দেয় তখন বাচ্চাটা রিমোট হাতে নিয়ে বাবার মাথায় আঘাত করে। বলেন এটা কি মা বাবার জন্য নেয়ামত না গজব? আরো জোরে বলেন, এটা গজব। এই মুগদার ঘটনা, মুগদা ঢাকা। গার্জিয়ান আইসা বলতে আছে, হুজুর আপনার মাদ্রাসায় পড়াই কেমন সন্তান শিক্ষা দেন, এই সন্তান মাকেও মারে বাবাকেও মারে, কেমন জানি দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সব চিন্তায় পড়ে গেল, এত ঠান্ডা সন্তান কেমনে গরম হয়। বক্সের সাম্বারা, এত ঠান্ডা সন্তান কেমনে গরম হয়, এত গরম হওয়ার কথা না। প্রিন্সিপাল সাহেব এবার ওই বাচ্চাটারে রুমে নিয়ে গেছে, বাবা এদিকে আসো, বাকি বাচ্চাদেরকে তোমরা একটু অন্য রুমে যাও। এই বাচ্চাটাকে কোলের সাথে জড়ায় নিয়া, মাথাটা বুকের সাথে নিয়া বলে, বাজান বলো তুমি তোমার মাকে কেন মারো? বাচ্চা বলতে আছে, ওস্তাদ জি আমার মনে চায় আমার মায়েরে মারতে, কেমন জানি আমার হঠাৎ মেজাজটা গরম হয়ে যায়। তুমি তোমার আব্বার গায়ে হাত দাও, বলে হাত দেই। কেন? বলে আব্বার চাইতে মায়ের চাইতে বাবার উপরে আরো জিদ বেশি আসে, বাবার কোনো কথা আমার কাছে সহ্য হয় না, আব্বা আম্মাকে আমার কাছে বিষের মতো লাগে। এবার প্রিন্সিপাল স্যার বলতে আছে, বাজান বলো তোমার দাদা দাদি কোথায়? আল্লাহু আকবার বলেন, তোমার দাদা দাদি কোথায়? গোড়ায় আসতে হবে, কারণ আগুন তো মাঝখানে লাগে না, আগুন তো গোড়ায় লাগে। পাকের রুম থেকে হঠাৎ সিলিন্ডার বাস্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার উস্তাদ যখন বলল বলো তোমার দাদা দাদি কোথায়, বাচ্চা বলল, উস্তাদ দাদা দাদি তো ঘরে থাকে না। কোথায় থাকে? বলে দাদারে কবরে রাখছি, আর দাদির সাথে দেখা করার জন্য মাঝে মাঝে গাজীপুরে যাই। হে যুবক, মিথ্যা নয়, সত্য ঘটনা। দাদিকে দেখার জন্য মাঝে মাঝে গাজীপুর যাই, হোটাপাড়ায়। ওখানে তোমার দাদি কি করে? বলে আমি গিয়া মাঝে মাঝে শুনি এটা নাকি বৃদ্ধাশ্রম। আমার আব্বাই আমার দাদিরে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। যখন আমি বৃদ্ধাশ্রমে দাদিরে দেখার জন্য যাই, দাদি আমারে জড়ায় ধইরা বলতে আছে, ও নাতি তোমার আব্বা যেই ব্যবহার আমার সাথে করছে, তুমি কিন্তু তোমার মায়ের সাথে এমন ব্যবহার কইরো না, কারণ আমি আমার সন্তানরে অনেক ভালোবাসি। আর নিজের হাতে ওই সন্তান যখন মায়ের বৃদ্ধাশ্রমে রাখে তখন মায়ের কলিজায় আগুন ধরে। কিন্তু আমি সবসময় বলি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ধ্বংস করে দিও না। এটা এমন একটা জায়গা, এখানে উল্টাপাল্টা করলেই বিশাল ঝামেলা হয়ে যায়। এবার ওস্তাদজি বলতে আছে, একটা কাজ করবা, তোমার একটা সবক শিখায় দেই। কি? তোমার আব্বারে আম্মারে প্রতিদিন কয়বার মারতা? কয় মাঝে মাঝে একবার কইরা বাটাম দিতাম। এবার ওস্তাদ বলে, তুমি তোমার বাবারে সকাল বিকাল 3 বেলা মারবা, পারবা? পারবো। সকালে একবার বাবারে ফিডাবা, দুপুরে একবার ফিডাবা,
রাইতে আর একবার ফিটাবা, আর তোমার মায়ের মাঝে মাঝে বালিশ দিয়া চেপে ধরবা। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মা এবার বলতে আছে, উস্তাদ এটা আপনি কি শিখাইতেছেন? বলে এটাই শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আর বাচ্চার কাছ থেকে ভালোবাসার আশা করেন, বোকামি ছাড়া কিচ্ছু না। এই সন্তান বড় হওয়ার পরে নেশার টাকার জন্য গলায় ছুরি ধরবে, লিখে রাখেন। এটাই হবে, এটাই তো হচ্ছে। এজন্য রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেই দিন সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হয় নাই? আরো জোরে ফুল পিকআপ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিচারের ময়দানে ছেলে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ আমার আব্বা আম্মার, এদেরকে বাটাম ফাটা দেন। তখন রব্বুল আলামিন বলবে, বলো তোমার আব্বা আম্মাকে কেমন শাস্তি দিব? সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, সিঙ্গেল আযাব হবে না, ডাবল আযাব দেন।